আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে এমআরসিপি হচ্ছে খুবই একটা হট টপিক। সুতরাং এমআরসিপি এক্সাম নিয়ে আমাদের মধ্যে অনেক জিজ্ঞাসা থাকে। তো আমি এই ভিডিওটাতে চেষ্টা করব যে এমআরসিপি নিয়ে আপনাদের মনের মধ্যে যে কনফিউশন গুলো থাকে সেগুলোকে দূর করে দেওয়ার জন্য। তো প্রথমত, এমআরসিপি কারা দিবে? যারা হচ্ছে মেডিসিনে ক্যারিয়ার করতে চাচ্ছে ইনশাল্লাহ, এবং বাইরের দেশে যাওয়ার প্ল্যান আছে, অথবা ইউকে তে জব করার ইচ্ছা আছে, অথবা মিডল ইস্ট থেকে যে কোনো কান্ট্রিতেই আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু এমআরসিপির একটা আলাদা ভ্যালু আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এমআরসিপি টাতে আপনি দেওয়ার জন্য কি যোগ্যতা আপনার অর্জন করতে হবে, সেটা অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে। সুতরাং এমআরসিপি দেওয়ার জন্য আপনি যদি এমবিবিএস পাস করে ফেলেন সেটাই এনাফ। কারণ এমআরসিপি দেওয়ার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে আপনার এমবিবিএস সার্টিফিকেট এবং 1 বছরের ট্রেনিং যোগ্যতা। তো আমরা যখন এমবিবিএস পাস করে ফেলি, তো এমবিবিএস পাশের পরে যে আমাদের ইন্টার্নশিপটা হয়, সেই ইন্টার্নশিপটাকে কিন্তু আপনি 1 বছরের ট্রেনিং ফেজ হিসেবে দেখাতে পারেন। সো সেই সুযোগটা এখানে থাকে। তাহলে যারা ইন্টার্ন আছেন তারাই কিন্তু আলটিমেটলি এমআরসিপি পরীক্ষা দিতে পারবেন। তবে এক্ষেত্রে পরীক্ষা দেওয়ার আগে আমাদেরকে কি কি জিনিস মাথায় রাখতে হবে, সেটা অনেকের 3 নম্বর প্রশ্নটা থাকে। তো পরীক্ষা দেওয়ার আগে কি জিনিস মাথায় রাখতে হবে, দেখেন, এটা আসলে খুব সাধারণ কোনো এক্সাম এরকম না। এখানে আপনাকে খুবই কনসেপচুয়াল প্রতিটা প্রশ্ন করা হবে, এবং আপনার নলেজ ডেপথ কতটুকু আছে সেটা খুব ভালো করে বিবেচনা করা হবে। এই জন্য এমআরসিপি দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত। কেন? কারণ হচ্ছে যে এমআরসিপি কোনো ছেলে খেলা টাইপ এক্সাম না। কারণ আপনাকে এখন আপনি বাংলাদেশে যদি, আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশ থেকে এমআরসিপি এক্সামের জন্য সিট বুকিং করেন, নিয়ারলি আপনাকে 1,07,000 টাকার মতো পে করতে হবে, হয়তোবা সেটা সময়ের সাথে আরো বেশি বেড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি 1 লাখ টাকার একটা এক্সাম দিচ্ছেন, এটা যদি উইদাউট প্রিপারেশন দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষাতে খারাপ করার একটা সম্ভাবনা আছে। তো আমরা পরীক্ষার আগে অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব যে এমআরসিপি তে কি কিভাবে প্রিপারেশন নিলে বেটার হয়। এখন এমআরসিপি তে 999 নাম্বারের পরীক্ষা হয়, তার মধ্যে আপনার পাস মার্ক হচ্ছে 540। এখন আপনি ভাবতে পারেন, আচ্ছা 540 তার মানে আমি যদি 54% কোশ্চেনের অ্যান্সার করি তাহলেই মনে হয় পাস করে যাব। এই ধারণাটা আবার ভুল। কারণ এমআরসিপি তে আপনার সমস্ত কোশ্চেনে ইকুয়াল মার্ক না। হ্যাঁ, আপনাকে এমআরসিপি তে 200টা কোশ্চেন পরীক্ষা দিতে হবে। এখন আপনি যদি 200টা কোশ্চেন থেকে ধরেন আপনি 50% পারেন বা 60% পারেন, সেভাবে আপনি পাস করবেন না। এখানে এক একটা কোশ্চেনে এক এক রকম মার্ক আছে, এবং এই মার্কগুলো ডিস্ট্রিবিউশন হয় এইভাবে যে যে কোশ্চেনটা বেশি কঠিন, যে কোশ্চেনটাতে অন্য মানুষটা খারাপ করেছে, এবং যেখানে তারা কিছু ট্রিক্স ঢুকে দিয়েছে, ওই কোশ্চেনগুলোতে তারা মার্কস বেশি দেয়। আবার ধরুন এরকম কোনো কোশ্চেন যেটা খুবই ইজি বা সবাই পারার মতো একটা কোশ্চেন, সেখানে কিন্তু তারা মার্কস কম দেয়। সো এখানে আপনাকে 540 মানেই যে ইকুয়েটিং মার্কে আপনি জাস্ট ওই 200টা কোশ্চেনের মধ্যে 54% পেরে যাবেন, ব্যাপারটা সেরকম না। ওকে, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে কখনোই 540 টার্গেট করে প্রিপারেশন নেওয়া যাবে না। আপনি প্রিপারেশন নেবেন আরো বেশি মার্কসের জন্য, এবং অবশ্যই আপনি চেষ্টা করবেন যে সর্বোচ্চ ভালো প্রিপারেশনটা নিয়ে পরীক্ষাতে বসার জন্য। কারণ জেনারেশনের প্রিপারেশন নিয়ে আসলে পরীক্ষায় বসাটা এক্ষেত্রে ঠিক হবে না। সো প্রিপারেশনটা আপনি আসলে কি করে নিতে পারেন সেটা যদি বলি, যে অবশ্যই এমআরসিপি দেওয়ার আগে আপনার যে কোনো একটা মেডিসিনের বই পড়া থাকা জরুরি। সেটা ডেভিডসন হতে পারে, সেটা কুমান এন্ড ক্লার্ক হতে পারে, বা অক্সফোর্ড হতে পারে। বাংলাদেশের সাপেক্ষে ডেভিডসনটাকে আমরা সবাই গুরুত্ব দেই কি জন্য? কারণ যখন আপনি এমআরসিপি তে বসবেন, যেহেতু আপনি বাংলাদেশে আছেন, তো স্বাভাবিকভাবেই আপনার কাছে মনে হবে এফসিপিএস মেডিসিনটা দিয়ে দিই। এই এফসিপিএস মেডিসিন দেওয়ার জন্য আপনার হচ্ছে ডেভিডসন জানা আবশ্যক। তো আপনি যদি ডেভিডসন খুব ভালো করে বুঝে পড়তে পারেন, খুব ভালো করে বুঝে পড়তে পারেন, ইন বিটুইন দ্য লাইনে যে কথাগুলো আছে সেটা যদি বুঝতে পারেন, এবং ডেভিডসনটাকে আপনার এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করতে পারেন, তাহলে সেই ডেভিডসন পড়াশোনা করে আপনি এফসিপিএস এবং এমআরসিপি দুইটা দিয়ে খুব ভালো করতে পারবেন। এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে আমি যেহেতু ডেভিডসন অনেকদিন ধরে পড়াচ্ছি, এবং একই সাথে যেহেতু ডেভিডসন পড়েছি বেশ কয়েকবার আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমাকে এমআরসিপি পরীক্ষায় হেল্প করেছে। এবং এমআরসিপির জন্য কিছু স্পেশালাইজ টপিক থাকে, যেমন ধরেন পেলিয়েটিভ মেডিসিন, যেমন ধরেন জেরিয়াট্রিক মেডিসিন, ওই টপিক গুলোতে বা ক্লিনিক্যাল সায়েন্স, ওই টপিক গুলোতে আর একটু জোর দেয়, বেশি নাম্বার আসে। আমার এক্সামে আমার সেই টপিক গুলোতে একটু কম নাম্বার থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ এমআরসিপি এক্সামে আমার ভালো নাম্বার এসেছে। কি জন্য? কারণ ডেভিডসন আমাকে এই সমস্ত জায়গাগুলোতে হেল্প করেছে। দেখা গেছে যে কার্ডিওলজি, রিউমাটোলজি, নেফ্রোলজি, রেসপিরেটরি, হেমাটোলজি, এই সমস্ত জায়গাগুলোতে খুব ভালো মার্কস তোলার কারণে ওভারঅল মার্কসটা ভালো এসেছে। তাহলে আপনি যদি পরীক্ষাতে ভালো করতে চান, এবং অনেকে আপনাকে হয়তো এরকমটা বলতে পারে যে ডেভিডসন পড়ার দরকার নেই এমআরসিপি তে, না, এটা একদমই ভুল ধারণা। হ্যাঁ, আপনাকে ডেভিডসনই পড়তে হবে সেরকমটা না, যে কোনো একটা মেডিসিনের বই ভালো করে পড়তে হবে। এই ক্ষেত্রে ডেভিডসন আপনাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে, যে আপনি এফসিপিএস পরীক্ষাতে যখন বসবেন তখন আপনি ডেভিডসন থেকে কোশ্চেন আসবে। আপনি যদি পরবর্তীতে কোনো রেসিডেন্সিতে বসতে যান, রেসিডেন্সিতে কিন্তু মানে মেডিসিনের যে পার্টটা আছে সেটা কিন্তু ডেভিডসন থেকে আসে। সো এটার জন্য ডেভিডসন খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে, ডেভিডসনের পাশাপাশি এমআরসিপি তে আপনার আরো এক্সট্রা কিছু জিনিস পড়তে হবে। সেটা কি পড়তে হবে?
দেখেন এমআরসিপি তে আপনি এমআরসিপির পার্ট 1 পার্ট 2 এরপর হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন পেইসেস। তো এই পার্ট 1 পার্ট 2 আপনি একাডেমিক নলেজ থেকে দিতে হবে, এবং পার্ট 3 মানে পেইসেস, যেটা পেইসেস এর মধ্যে আপনার ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলা ইনক্লুডেড। তার মানে পার্ট 1 এবং পার্ট 2 এর জন্য আপনাকে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। এইখানে আপনি যদি দেখেন যে পার্ট 2 তে দেখা গেছে যে পার্ট 2 এর কোশ্চেনটা একটু বেশি কঠিন হয়। তো আমি আজকের ভিডিওটা পার্ট 1 নিয়ে বানাচ্ছি, বাট আমি কেন পার্ট 2 এর কথা বললাম, পার্ট 2 যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু নোটস এর উপরে খুব ভালো দখল থাকা লাগে। তো এমআরসিপির জন্য এক্সট্রা যে দুইটা বই মানুষজন পড়ে, একটা হচ্ছে হাম্মাদের নোটস আর একটা হচ্ছে খালেদ আল মাগরাবির নোটস। তো খালেদ আল মাগরাবির নোটস এর মধ্যে বর্তমানে 3rd এডিশন চলছে, এবং হাম্মাদের নোটস এর মধ্যে 2022 একটা এডিশন এসেছে। আমি দুইটা বই কম্পারিজন করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে নোটসটা কম্পারেটিভলি ইজি, এবং ভিজুয়াল মেমোরি একটা তৈরি করে। তারা প্রতিটা ইম্পর্টেন্ট কথাকে লাল কালি দিয়ে রেখেছে, বোল্ড করে লিখেছে, আলাদা করে বক্স করেছে, এবং যা আপনার লাগবে মোটামুটি সেই সমস্ত জিনিসই এখানে আছে। তো আপনি যদি চিন্তা করেন, আপনাকে নোটসটা কিন্তু এদিকে খুব বড় একটা সাপোর্ট দিবে। এখন পার্ট 1 পাস করার জন্য কি নোটস সম্পূর্ণটুকু পড়া জরুরি কিনা? আমি বলবো সম্পূর্ণটুকু পড়া জরুরি না। আপনি যদি নোটস 70 to 80% শেষ করতে পারেন, দ্যাট উইল বি এনাফ ফর ইউ ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি এমআরসিপি পার্ট 2 তে যান, পার্ট 2 তে কিন্তু নোটস অবশ্যই আপনাকে পড়তে হবে। তাই আপনি যদি এরকম একটা প্রিপারেশন নিতে চান যে যেটা পার্ট 1 পার্ট 2 দুই জায়গাতে হেল্প করবে, সেক্ষেত্রে আপনার নোটস পুরোটা পড়ে ফেলা ভালো। কিন্তু এটা প্রায় 4000 পৃষ্ঠার একটা বই, সবার পক্ষে পড়া সম্ভব না, এবং এর চেয়ে খারাপ ব্যাপার হচ্ছে পড়ার পরে রিভিশন দেওয়াটা সম্ভব হয় না। সো এমআরসিপির আগে আপনি যা পড়েছেন সবকিছু রিভিশন দিতে হবে। এই কথাটা মাথায় রেখে আপনি কিন্তু প্রিপারেশনটা নিবেন, যে জাস্ট একবার নোটস পড়ে গেলাম না, এভাবে হবে না, বারবার রিভিশনের উপর রাখতে হবে। তো এই কারণে আপনি 60 to 70% যাই পড়েন না কেন, সেই জিনিসগুলো আলাদা নিজের একটা খাতা বানাবেন বা ডায়েরি বানাবেন, সেখানে নোট করে রাখবেন যে এই জিনিসগুলো আমি ভুল করি। কারণ আপনার উইকেস্ট পয়েন্ট গুলা খুঁজে বের করা আপনার দায়িত্ব। পরীক্ষাতে এইরকম ভাবে কোশ্চেন করবে যে আপনার উইকেস্ট পয়েন্ট গুলাকে তারা টাচ করবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এমআরসিপি তে বিভিন্ন রকম কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা হয়। 3 ধরনের কোশ্চেন ব্যাংক আছে: পাস মেডিসিন, পাস টেস্ট, এবং হচ্ছে অন এক্সামিনেশন। আরো টুকটাক কিছু আপনি পাবেন। তো কোশ্চেন ব্যাংকের মধ্যে অন এক্সামিনেশন আসলে তেমন মানুষজন করে না, যারা খুব বেশি ভালো প্রিপারেশন নিতে চায় তারা করে। তো মূলত মানুষজন পাস মেডিসিন পাস টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকে। পাস মেডিসিনের সুবিধা হচ্ছে যে এখানে দামে কম, পাস টেস্ট একটু দামে বেশি। তো এই কারণে বাংলাদেশের মানুষের একটু সমস্যা হয়ে যায় পাস টেস্টটা কিনতে। তো অনেকে পাস টেস্টের হার্ড কপি, পিডিএফ এই সমস্ত জিনিসপত্র থেকে পড়ার চেষ্টা করে। এটাই হচ্ছে আর কি বাস্তবতা। আর পাস মেডিসিন আপনার সাবস্ক্রিপশন নেওয়া যায়, বা অনেকে হয়তো বা এরকম হার্ড কপি বা সফট কপি পড়ে। বাট সবচেয়ে বেটার হচ্ছে যদি আপনি ওয়েবসাইট থেকে পড়তে পারেন, কারণ ওয়েবসাইটে আপনার প্রতিদিনের অ্যাক্টিভিটি ট্র্যাকিং করা হবে, কোন কোশ্চেন গুলোকে ভুল করছেন সেটা ট্র্যাক করা হবে, সেটাতে স্পেসড রিপিটেশন করা হবে, এবং আপনি আবার বারবার নিজের অ্যাক্টিভিটিকে অ্যানালাইসিস করতে পারবেন। এবং আমি পাস মেডিসিনের অনলাইন সাবস্ক্রিপশন নিয়েছিলাম। আমার কাছে অনলাইন সাবস্ক্রিপশনটা খুবই ভালো লেগেছে, কারণ এখানে অনলাইন সাবস্ক্রিপশন আপনি তো এক্সাম দিচ্ছেন, এক্সাম দেওয়ার পাশাপাশি আপনি এখানে যে ডিসকাশন যে সেগমেন্টটা থাকে, সেখানে অন্যান্য অনেকে আগে যারা এই কোশ্চেনটা সলভ করেছে তারা দেখবেন যে সেখানে নিচ থেকে নেমোনিক দিয়ে রেখেছে, ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তো এই সমস্ত জিনিস থাকার কারণে পাস মেডিসিনের অনলাইন সাবস্ক্রিপশনটা খুবই হেল্পফুল। এবং আপনি বেশ কম টাকাতে, আপনি ধরেন 6-7 মাসের জন্য আপনি 5-6 হাজার টাকার মধ্যে কিন্তু সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন। অনেকে সেটা শেয়ারে সাবস্ক্রিপশন কিনে, আমি সাজেশন দিব যে শেয়ারে সাবস্ক্রিপশন কেনার দরকার নাই। কারণ আপনি যখন নিজের মতো করে কোশ্চেন সলভ করবেন, আপনি দেখতে পারবেন যে আপনি টোটাল 4000 কোশ্চেন আছে, আপনি 2000 কোশ্চেন সলভ করেছেন, এর মধ্যে 60% আপনি পেরেছেন। আপনি 3000 কোশ্চেন সলভ করেছেন, এর মধ্যে 70% আপনি পেরেছেন। আপনার প্রোগ্রেস কেমন হচ্ছে, আপনার কোন জিনিসগুলো বেশি ভুল হচ্ছে, এইরকম ভাবে তারা একটা অ্যানালাইসিস দিবে। এবং এই অ্যানালাইসিসটা জরুরি তাদের জন্য যারা রিভিশন দিতে যাচ্ছে। কারণ আপনি যদি না জানেন যে আপনার কোন জায়গাগুলোতে আসলে লেকিংস আছে, তো আপনি রিভিশন দেওয়ার সময় কিন্তু এই জায়গা ইস্যুগুলোতে পিছিয়ে পড়বেন। তো পাস মেডিসিন যদি 100% সলভ করা যায়, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ। সমস্যা জায়গাটা হচ্ছে পাস মেডিসিনের যে কোশ্চেন, আপনি দেখবেন যে 4000 কোশ্চেন থাকলো, এইখানে 1-1500 কোশ্চেন হচ্ছে ইউনিক, বাকিগুলো মোটামুটি ঘুরে ফিরে আগের কনসেপ্ট থেকে আসে। মানে একই কনসেপ্ট থেকে একাধিক কোশ্চেন থাকে, যার কারণে আপনার রিসেন্টলি যারা পরীক্ষা দিচ্ছে তারা সবাই দেখবেন যে এই কথাটা বলবে যে পাস মেডিসিন একটা শুধুমাত্র সলভ করা এনাফ না। এবং এক্সামের যে কোশ্চেনটা থাকে সেক্ষেত্রে পাস মেডিসিনটা একটু ইজি মনে হয়, এক্সামের কোশ্চেনটা একটু কঠিন মনে হয়। এই জায়গাতে আপনাকে হেল্প করবে হচ্ছে পাস পেপার। সো পাস মেডিসিন একটা সিস্টেম শেষ করার পরে চেষ্টা করবেন যে পাস টেস্ট থেকে সেটার বাকি কোশ্চেন গুলো দেখে নেওয়ার জন্য। পাস টেস্ট হয়তো আপনি 100% সলভ করতে পারবেন না, আমি নিজেও পারি নাই। তো সেই ক্ষেত্রে আসলে ভয়ের কিছু নাই। পাস্ট আমার ব্যক্তিগত প্রিপারেশন যদি বলা হয়, আমি পাস মেডিসিন নিয়ারলি 70 to 80% এর মধ্যে শেষ করেছি। পাস টেস্ট
20% মতো শেষ করেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার পাস হয়ে গেছে। সো এটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনাকে যদি কনসেপ্ট ঠিক থাকে, পাস টেস্টের ওই 20-30% পরে আপনি ভালো করতে পারবেন। কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, নোটস এন্ড নোটস, পাস মেডিসিন, পাস টেস্ট, এই তিনটা জিনিস খুব ভালো করে শেষ করে এক্সামে বসার জন্য। কারণ কোনো কোনো ডায়েট আসলে দেখা যায় খুব কঠিন হয়, কোনো ডায়েট মোটামুটি কঠিন হয়, বা কোনো ডায়েট দেখা যায় যে হয়তো বা অনেকে বলে সহজ হয়, বাট এদের মানে এক্সাম প্যাটার্নটা এরকম যে কোনো ডায়েট একবারে পানির মতো সহজ, একবারে খুব কঠিন, এরকম ডিফারেন্স আর ওনারা করে না। মোটামুটি সবসময় একটা ইকুয়েটিং পরীক্ষা হওয়ার কারণে সব ডায়েটই মোটামুটি আপনাকে ভালোভাবে জাজ করে আপনাকে পাস করানো হবে। তো এটা গেল পাস টেস্টের কথা। পাস টেস্টে যদি অনলাইন সাবস্ক্রিপশন নিতে পারেন সেটা আরো বেটার, কারণ পাস টেস্টে অনলাইন সাবস্ক্রিপশন আপনি ফ্ল্যাশ কার্ড পাবেন, পাস টেস্টের নিজস্ব ভিডিও পাবেন। এই জিনিসগুলো পাস টেস্টের ইউনিকনেস, যেটা আবার পাস মেডিসিনে নাই। পাস মেডিসিনে কিছু ইউটিউবের ভিডিও লিঙ্ক থাকে, বাট নিজস্ব ভিডিও বা হচ্ছে আপনার যে কথাটা বললাম যে তাদের আলাদা করে কোনো ফ্ল্যাশ কার্ড থাকে না। পাস মেডিসিনে ফ্ল্যাশ কার্ড ছাড়া পাস মেডিসিনে থাকে হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে কিছু কোশ্চেন রিসেন্টলি তারা অ্যাড করেছে, বুলেট ইনফরমেশন টাইপের। কিন্তু পাস টেস্টে যে ফ্ল্যাশ কার্ডটা থাকে এটা আবার অনেককে হেল্প করে। এই দুইটা পরীক্ষা দেওয়ার পরে, এই দুইটা সাবস্ক্রিপশন নেওয়ার পরে বা এক্সাম শেষ করার পরে, এক্সামের 2 মাস আগে থেকে আপনাকে অবশ্যই অবশ্যই যে জিনিসটা দিকে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে পাস্ট পেপার। পাস্ট পেপার কেন ফোকাস দিতে হবে? পাস্ট পেপার মানে হচ্ছে বিগত বছরগুলোর কোশ্চেন, এক্স্যাক্টলি বিগত বছরে যে কোশ্চেন আছে সেটাই আপনি পেয়ে যাচ্ছেন। এটা আবার আপনি যদি পাস্ট টেস্ট সাবস্ক্রিপশন নেন তখন সেখানে পাবেন। পাস্ট পেপারে এই বিগত বছরের 200টা কোশ্চেন থেকে আপনাকে 100টা কোশ্চেন দেওয়া হবে। এবং আপনি মনে রাখবেন যে পাস্ট পেপারে আপনি যে পরিমাণে ভালো করবেন, পাস্ট পেপারে আপনার যত মার্কস পাবেন, আপনি নিয়ারলি এক্সামে এর কাছাকাছি মার্কস পাবেন। সো পাস্ট পেপারে যেমন আমার ক্ষেত্রে আমি দেখেছিলাম যে পাস্ট পেপার নিয়ারলি আমার 72-73, বেশিরভাগ সময় এইরকম পার্সেন্টেজের কোশ্চেন হতো, মানে 100টা থেকে 72-73টা কোশ্চেন পারতাম। এবং আমার মেইন এক্সামেও কিন্তু মার্কস নিয়ারলি 70%-এর কাছাকাছি ছিল, মানে নিয়ারলি 700-র কাছাকাছি ছিল। এই ক্ষেত্রে আমি আসলে যে ব্যাপারটা বুঝতে পারলাম যে আমার পাস্ট পেপারে যেরকম রেজাল্ট ছিল এক্স্যাক্টলি পরীক্ষাতে এরকমই ছিল, এবং অন্যান্যদের ক্ষেত্রে তারাও কিন্তু ব্যাপারটা বুঝতে পারে যে পাস্ট পেপারের সাথে তাদের মূল এক্সামের অনেক মিল থেকে যায়। সো আমরা আলোচনা করলাম, আপনারা নোটস এন্ড নোটস পড়বেন। পড়ার সিস্টেমটা এরকম হবে, নোটস এন্ড নোটস থেকে একটা সিস্টেম পড়লেন, পড়ার পরে পাস মেডিসিন সলভ করলেন, পাশাপাশি পাস টেস্ট রাখলেন। এরপরে মোটামুটি এইভাবে সবগুলো সিস্টেম শেষ করার পরে এক্সামের আগে আপনি হচ্ছে পাস পেপার নিয়ে বসলেন। এক্সামের কতদিন আগে? নিয়ারলি 2 মাস আগে আপনি পাস পেপার নিয়ে বসলেন। 2015 থেকে পারলে 2023 পর্যন্ত সবগুলা পাস পেপার সলভ করবেন। সবগুলা যদি নাও পারেন 2018 থেকে সলভ করা শুরু করেন। প্রতি বছরে 3টা ডায়েট হয়, বা কোনো কোনো বছর 4টা ডায়েট হয়। যদি ধরে নিই যে 3টা ডায়েট, তার মানে এক বছরে 3টা কোশ্চেন। সো আপনি যদি 2016 থেকে 23 পর্যন্ত ধরেন 7 বছরের কথা যদি মানে চিন্তা করি, 3-7-2100, আমি 3-7-2100টা কোশ্চেন আপনাকে সলভ করতে হবে। সো 2100টা পাস্ট পেপার কোশ্চেন সলভ করার পরে আপনি খুবই কনফিডেন্ট ফিল করবেন। এছাড়া এইটার সাথে আপনি আরেকটা জিনিস সলভ করতে হবে, সেটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন। তো সেই স্যাম্পল কোশ্চেনটা কোথায় পাবেন? তো স্যাম্পল কোশ্চেন পাওয়ার জন্য আমাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটার অ্যাড্রেস হচ্ছে thefederation.uk। আমি নিচে ওয়েব অ্যাড্রেসটি লিখে দিব। এই ওয়েব অ্যাড্রেসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রথমত হচ্ছে এই ওয়েব অ্যাড্রেসে আপনি এমআরসিপি রিলেটেড সমস্ত ইনফরমেশন জানতে পারবেন। সমস্ত ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছি? অর্থাৎ আপনি জানতে চান যে এই বছরে কয়টি ডায়েট আছে, এবং সেই কয়টি ডায়েটের পরীক্ষা কবে, এক্সামিনেশন কবে, রেজিস্ট্রেশন কবে, এবং কত টাকা ফি লাগবে, এই সবগুলো ইনফরমেশন thefederation.uk এখানে ঢোকার পর আপনারা দেখতে পারবেন। ওইখানে কয়েকটা সেগমেন্ট আছে, MRCP 1, MRCP 2, এবং কোন কোন এক্সাম কবে হবে, সেটার রেজিস্ট্রেশনের শুরু কবে, শেষ কবে, এই সমস্ত জিনিসগুলো আপনি সেখান থেকে ইজিলি জেনে নিতে পারবেন। তো এই জায়গাতে আমাদের যেটা গুরুত্বপূর্ণ যে আমরা প্রথমে ওয়েবসাইটে ঢুকবো, আপনি আগে ফিক্স করবেন যে আপনি কোন ডায়েটে এক্সাম দিতে চাচ্ছেন। সেই ডায়েটের জন্য আপনি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা শুরু করবেন। এবং যখন পরীক্ষার সময় চলে আসবে, পরীক্ষার অবশ্যই আগে আপনি ধরেন রেজিস্ট্রেশনের যেই দিন এর 1 মাস আগে চিন্তা করবেন যে আপনি আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট খুলে ফেলার জন্য আরসিপি ওয়েবসাইটে। আরসিপি ওয়েবসাইট আবার কোনটা? আরসিপি ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটটা থেকে ডিফারেন্ট। আরসিপি ওয়েবসাইটের মধ্যে আপনি বা অ্যাড্রেস হচ্ছে mymrcp.mrcpuk.org। ওইখানে যাওয়ার পরে আপনার যাবতীয় ইনফরমেশন দেওয়ার পরে আপনি সেখানে আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং সেই নিজস্ব অ্যাকাউন্ট খোলার পরে যেই দিন আপনার এক্সাম, দুঃখিত, যেই দিন আপনার রেজিস্ট্রেশন, সেই দিন বাংলাদেশের সময় 6টার সময় সেই রেজিস্ট্রেশনের স্লটটা ওপেন হয়। তখন আপনি দ্রুততম সময়ে আপনি আপনার স্লটটাকে বুক করে ফেলবেন। কেন? কারণ যেহেতু এখানে সিট সংখ্যা লিমিটেড, তো প্রতিটা ডায়েটে নির্দিষ্ট কিছু শিক্ষার্থী আসলে সিট পেয়ে থাকে। তো আমরা যেহেতু মানে ঢাকাতে পরীক্ষা দিতে যাচ্ছি, তো দেখা যাবে যে বাংলাদেশে ওই ডায়েটে যারা পরীক্ষা দিতে যাচ্ছে সবাই কিন্তু চেষ্টা করবে কি সিটটা বুক করে ফেলার জন্য। তো আপনাকে চেষ্টা করতে হবে যে যেন সিট খোলা মাত্রই আপনি সিটটাকে বুকিং করে ফেলতে পারেন। তাই রেজিস্ট্রেশনের শুরুর দিনেই, একদম যেই মুহূর্তে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, দেরি না করে আমাদেরকে সিটটা বুক করে ফেলতে হবে। সিট বুক করার পরে
আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন। তো সিট বুক করার পরে পেমেন্ট করার জন্য আপনি আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকলে আপনি সেটাকে ইউজ করতে পারেন, অথবা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হয় এরকম যে কোনো কার্ড আপনি ইউজ করতে পারবেন, এবং অন্য কারো মাধ্যমে আপনি চাইলে পেমেন্ট করাতে পারবেন। এবং বর্তমানে বাংলাদেশে এরকম অন্যান্য কিছু প্রতিষ্ঠান আছে যারা আপনাকে পেমেন্টটা করে দিবে। যেমন আমি আমার পেমেন্টটা করিয়েছিলাম ইন্টারন্যাশনাল পেমেন্ট এক্সপার্ট বিডি, আইপিই বিডি। তাদের ফেসবুকে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। তাদের মাধ্যমে আমি আমার কাজটা করিয়েছি এবং আলহামদুলিল্লাহ তারা খুবই প্রফেশনালিজমের সাথে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে। তো এতে করে যেটা হয় যে যেহেতু তারা অন্যান্যদেরকে অলরেডি পে করে থাকে, সো তাদের জন্য সম্ভব ব্যাপারটা খুব কঠিন হয় না। আপনি তাদেরকে আপনার মতো করে ব্যাংকে টাকা দিয়ে দিবেন, তারা আপনার হয়ে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা করে দিবে, কিন্তু সিট বুক করার দায়িত্বটা হচ্ছে আপনার। আচ্ছা, তো যে কথা বলছিলাম, তো দ্য ফেডারেশন ডট ইউকে তে যাওয়ার পরে আপনি এরকম সিট বুকিং থেকে শুরু করে সবগুলো ইনফরমেশন জানলেন, এবং সেখানে আপনি আপনার সলভ এক্সাম কোশ্চেনটা পেলেন, এক্সামের জন্য যে স্যাম্পল কোশ্চেন, এবং এই স্যাম্পল কোশ্চেনটাকে খুব বেশি গুরুত্বের সাথে আপনি ফলো করবেন। কেন? কারণ স্যাম্পল কোশ্চেনে এমআরসিপি পার্ট 1-এ 197টা কোশ্চেন থাকে, এবং এই 197টা কোশ্চেন আপনি মনে রাখবেন যে এক্সামে যখন আপনি যাবেন মোটামুটি এই স্ট্যান্ডার্ডের কোশ্চেনই আপনি পাবেন। এবং ঠিক একইভাবে সলভ কোশ্চেনে আপনি যত মার্কস আপনি ক্যারি করতে পারবেন, নিয়ারলি এক্সামের মধ্যে আপনি বুঝবেন যে আপনার সেই লেভেলেরই প্রিপারেশন হয়েছে। অর্থাৎ সলভ কোশ্চেন আপনি 70% কোশ্চেন যদি সলভ করতে পারেন, তার মানে আপনি বুঝবেন মেইন পরীক্ষাতেও আপনি এরকম মার্কস পাবেন, বা এই লেভেলের প্রিপারেশন আপনি নিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো বেশি মার্কস দিক। কিন্তু তাহলে আমাদেরকে এই জায়গাটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমি যেই টপিক গুলোতে দুর্বল সেই টপিক গুলো আইডেন্টিফাই করা। কারণ এইখানে আপনার যে কোশ্চেনটা আছে স্যাম্পল কোশ্চেন, সেইখানে 197টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক গুলো অবশ্যই আপনাকে এমআরসিপিটাকে দেখে যেতে হবে, পড়ে যেতে হবে, এবং এখানে প্রতিটা অপশন কেন এই অ্যান্সারটা হলো না সেই ব্যাখ্যাটাও জানা গুরুত্বপূর্ণ, এবং এই অপশনগুলা যে টপিককে কভার করে এসেছে সেই সমস্ত জিনিসগুলো আপনি জেনে যাবেন। তাহলে অবশ্যই অবশ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে স্যাম্পল কোশ্চেন। পরীক্ষার মিনিমাম 15 দিন আগে এটাকে আপনাকে সলভ করতে হবে, এবং আপনি যদি এর আগে সলভ করতে পারেন সেটা তো অবশ্যই ভালো। তাহলে আমরা আলোচনা করলাম আপনি এক্সামের জন্য কি কি স্টাডি ম্যাটেরিয়াল নিলেন, এক্সামের জন্য আপনি কিভাবে রেজিস্ট্রেশন করলেন। এখন রেজিস্ট্রেশন করার পরে আপনি যখন রেজিস্ট্রেশনের আগে আপনার যখন আরসিপি অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে কিছু জিনিস ভেরিফাই করতে হবে। যেমন আপনার যেই সার্টিফিকেটটা আছে, বা আপনাকে ভার্সিটি থেকে যে এমবিবিএস এর যে সার্টিফিকেটটা আছে সেটাকে আপনি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার দুইটা ওয়ে আপনি পাবেন, একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে গিয়ে ভেরিফাই করা। সেই ক্ষেত্রে কিছু টাকা পয়সা লাগে, কারণ ব্রিটিশ কাউন্সিল আপনার অ্যাপ্লিকেশনটা জমা রাখবে, দেন তারা তাদের প্রসিডিউর করে অ্যাপ্রোচ আপনাকে সাইন করে দিবে। অথবা যারা এমআরসিপি কমপ্লিট করেছে এরকম কোনো স্যার বা ম্যাডাম যদি থাকেন যাদের যাদের নিজস্ব আরসিপি কোড আছে, তারা আপনাকে অ্যারেস্ট করে দিতে পারে, এবং অ্যাটেস্ট করে তারা সেই আরসিপি কোডটা লিখে দিবে। ওই ছবিটা, ওই জিনিসটাকে আপনি ছবি তুলে পিডিএফ বানিয়ে মেইল করবেন এমআরসিপির ওয়েবসাইটে। মেইল করার পরে তারা আপনার ব্যাপারটা দেখবে, দেখে হচ্ছে আপনাকে তারা রিপ্লাই করবে। ঠিক আছে? সো এটার মাধ্যমে আপনাকে তারা ভেরিফাই করবে যে আপনার কাগজটাকে তারা ঠিক মতো দেখতে পেরেছে। এবং যখন আপনি এক্সাম ফি জমা দিবেন, এক্সাম ফি জমা দেওয়ার পরে তারা আপনাকে আবার আরেকটা কনফার্মেশন মেইল পাঠাবে যে ফাইন, আপনার এক্সাম ফি আমরা পেয়েছি, ওকে, সবকিছু ঠিক আছে। দেন আপনার যখন পরীক্ষা, তো পরীক্ষার মোটামুটি 2 সপ্তাহ আগে আপনাকে জানানো হবে যে আপনার এক্সাম সেন্টার এখানে অতটা থেকে অতটা সময় পরীক্ষা থাকে। তো পরীক্ষা কিভাবে থাকে, পরীক্ষাতে কি কি জিনিস ফলো করতে হয়, এক্সাম প্যাটার্নটা কিরকম, এক্সামের সিস্টেমটা কিরকম, পরীক্ষার হলে কিভাবে আপনি বিভিন্ন জিনিস অবলম্বন করবেন যেন পরীক্ষাটা আপনার সহজ হয়, সেই বিষয়ে আমি আসলে আজকে ভিডিওতে বলতে যাচ্ছি না, কারণ ভিডিও অলরেডি অনেক দীর্ঘ হয়ে গেছে। তো আপনারা যদি আগ্রহী থাকেন যে আসলে এই জিনিসগুলো জানার জন্য, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এই ব্যাপারগুলোকে সামারাইজ করার। এবং আজকের ভিডিওতে আমি মূলত চেষ্টা করেছি যে এক্সামে আপনি কিভাবে এখন থেকে প্রিপারেশন শুরু করবেন, কারণ ডেভিডসন পড়া বলেন, নোটস পড়া বলেন, সেটা কিন্তু একটা 4th ইয়ারের স্টুডেন্ট, 5th ইয়ারের স্টুডেন্ট শুরু করতে পারে। তাহলে আমি আশা করি এই ভিডিওটি আপনাকে এইভাবে উপকৃত করবে যে আপনি এখন থেকে একটা স্টাডি গাইডলাইন পেলেন, এবং এই স্টাডি গাইডলাইনের মাধ্যমে আপনি আপনাকে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করলেন। এবং বাংলাদেশের যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভ থেকে বলতে গেলে এমআরসিপি মূলত আগে বা পরে আসলে সবাই আস্তে আস্তে এমআরসিপির দিকেই ঝুঁকছে। সুতরাং অবশ্যই নিজেকে সেই দিকে প্রিপেয়ার করে ফেলাটাই ভালো হবে। এবং যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, মেডিভার্সে আপনি কিন্তু এমআরসিপির কোর্স পেয়ে যাচ্ছেন খুবই ভালো স্বল্প মূল্যে। আলহামদুলিল্লাহ, মেডিভার্সে আমরা এমআরসিপি যে টোটাল নোটস আছে, নোটস এর সমস্ত জিনিসগুলোকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, সাথে একই সাথে ক্লাস মেডিসিনের যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোকে আমরা অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করছি, সেই কোশ্চেনগুলোর ব্যাখ্যাগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা যদি চান আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন mediversevd.com। সেখানে আমাদের যে কোনো কোর্সের নাম লিখে জাস্ট সার্চ করলে আপনি সেই কোর্সটা পেয়ে যাবেন, কোর্সের ডেমো ভিডিও পেয়ে যাবেন, এবং কোর্স অলরেডি কি কি ক্লাস হয়েছে বা সামনে কি কি ক্লাস হতে পারে সেরকম একটা কোর্স আউটলাইন পাবেন। তো আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ থাকলে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসেন। আশা করি এমআরসিপির জন্য খুব ভালো একটা সাপোর্ট ইনশাআল্লাহ আমরা আপনাকে দিতে পারবো। মেডিভার্সের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখানে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনাদের যদি সেকেন্ড কোনো ভিডিও দরকার হয় আমাদেরকে এই পোস্টের বা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।